যারা ডিম খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই নিত্য নতুন ডিমের রেসিপি খুঁজে বেড়াও। আর এটাই স্বাভাবিক, কারণ রোজ রোজ একঘেয়েমি একই রকম ডিমের ঝোল খেতে ভালো লাগে না। যে কোনো কিছুই একঘেয়েমি ভালো লাগে না। তো যাই হোক, আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি, নিজের মতো করে বানালাম। তো দেখো পছন্দ হয় কিনা। তো তার জন্য প্রথমেই দেখো আমি 4টে ডিম নিয়ে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ওই ডিমগুলো একটু চিড়ে নিয়েছি। তো চিড়ে নেবার পরে ওর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে সর্ষের তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে ভাজার জন্য ওপর থেকে একটু নরম করে ভাজার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তো ওটা যতক্ষণে নরম হচ্ছে এদিকে একটা মশলা বানিয়ে নেব, যার জন্য মিক্সির বাটিতে নিয়েছি টক দই, সাথে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর এদিকে নিয়েছি একটু মিট মশলা, আর তার সাথে একটু নিয়েছি টমেটো। এবারে আমি এটাকে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে ততক্ষণে যাব পেঁয়াজের দিকে। পেঁয়াজটা কিন্তু ততক্ষণে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ ওই 1 থেকে 2 মিনিট মতো এইভাবে দেখো নাড়াচাড়া করেছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম স্লো করে দিয়ে এই যে টক দইয়ের পেস্টটা বানালাম সেটাই কিন্তু অ্যাড করে দেবো। তো দেওয়ার পরে দেখো এবার নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ সময় নিয়ে, মানে মশলাটা এবার কষিয়ে নেবো যেটাকে বলে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তো আরও একটু মিশিয়ে নিচ্ছি। নেবার পরে এটার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি, যেটা দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব কিন্তু বড় করে কাটিনি, মোটামুটি দেখতেই পাচ্ছ। তো এই কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটার উপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু চিনি। তো এটা দেওয়ার পরে এবারে ক্যাপসিকামটা এই মশলার সাথে আমি একটু ভেজে নেব। তো গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পরে এটার মধ্যে আমি অ্যাড করে দেবো ওই যে ডিমটা, যেটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম। ডিমটা কিন্তু আমি আলাদা করে আর ভাজলাম না, এটার মধ্যেই কিন্তু আমি কষিয়ে নেব মশলার সাথে। তো বেশ কিছুক্ষণ দেখো এইভাবে ডিমটা কষিয়ে নেব। একটু সাবধানে করতে হবে, যেহেতু গাটা চিড়ে নেওয়া আছে, ভেঙে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এটার মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়েছি। খুব বেশি জল দেবার দরকার নেই, তো পরিমাণ মতো যতটা দরকার লাগবে দিয়েছি জলটা। দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। তো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে কিন্তু এটার মধ্যে আমি অ্যাড করে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে দেখো আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, যেটা একদমই চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। আর তার সাথে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস হালকা করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই ট্রাই করো। একটু অন্যরকম খেতে, বাট ভালো লেগেছিল। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো।